পাকিস্তানের জনপ্রিয় কণ্ঠশিল্পী আতিফ আসলামের কনসার্টে কিন্তু অ্যাটেন্ড হওয়ার জন্য কিন্তু আজকে তরুণীরা কিন্তু এদিকে ভিড় করেছেন এবং টিকিট হাতে নিয়ে কিন্তু তারা আজকে দাঁড়িয়ে আছেন। বনানী যে আর্মি স্টেডিয়াম রয়েছে, আর্মি স্টেডিয়াম থেকে আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি। এই আর্মি স্টেডিয়ামের সামনে মূল ফটকে কিন্তু তারা দাঁড়িয়ে আছেন এবং তারা কিন্তু আজকে এদিকে হচ্ছে যা অ্যাটেন্ড করার জন্য কনসার্টে এই বছরে কিন্তু গত এপ্রিলেও কিন্তু তাই আতিফ আসলাম কিন্তু বাংলাদেশে এসেছেন এবং এই বছরের শেষে নভেম্বরে আপনারা দেখছেন যে এখনও বর্তমানে আতিফ আসলাম আসাতে কিন্তু এই জনমানুষের ঢল নেমেছে। আপনারা জানিয়ে রাখি যে শুধু তরুণরাই নয়, মধ্যবয়স্করাও কিন্তু এসেছেন, নারী পুরুষ সকলেই কিন্তু এই আতিফ আসলামের ফ্যান ফলোয়াররা কিন্তু এসেছেন। আজকে যে বনানী যে আর্মি স্টেডিয়াম রয়েছে, এই আর্মি স্টেডিয়ামে কিন্তু তারা এই কনসার্টে অ্যাটেন্ড করার জন্য কিন্তু এসেছেন। পাকিস্তানের জনপ্রিয় কণ্ঠশিল্পী আতিফ আসলামের কনসার্টে কিন্তু অ্যাটেন্ড হওয়ার জন্য কিন্তু আজকে তরুণীরা কিন্তু এদিকে ভিড় করেছেন এবং টিকিট হাতে নিয়ে কিন্তু তারা আজকে দাঁড়িয়ে আছেন। বনানী যে আর্মি স্টেডিয়াম রয়েছে, আর্মি স্টেডিয়াম থেকে আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি। এই আর্মি স্টেডিয়ামের সামনে মূল ফটকে কিন্তু তারা দাঁড়িয়ে আছেন এবং তারা কিন্তু আজকে এদিকে হচ্ছে যা অ্যাটেন্ড করার জন্য কনসার্টে এই বছরে কিন্তু গত এপ্রিলেও কিন্তু তাই আতিফ আসলাম কিন্তু বাংলাদেশে এসেছেন এবং এই বছরের শেষে নভেম্বরে আপনারা দেখছেন যে এখনও বর্তমানে আতিফ আসলাম আসাতে কিন্তু এই জনমানুষের ঢল নেমেছে। আপনারা জানিয়ে রাখি যে শুধু তরুণরাই নয়, মধ্যবয়স্করাও কিন্তু এসেছেন, নারী পুরুষ সকলেই কিন্তু এই আতিফ আসলামের ফ্যান ফলোয়াররা কিন্তু এসেছেন। আজকে যে বনানী যে আর্মি স্টেডিয়াম রয়েছে, এই আর্মি স্টেডিয়ামে কিন্তু তারা এই কনসার্টে অ্যাটেন্ড করার জন্য কিন্তু এসেছেন।